নামাজটা ঠিক মতো পড়ছো? নামাজ একদম মিস করছেন। নামাজে এত প্রশান্তি, এটা কি মিস করে বলো? যাক, নামাজটা সবসময় জামাতের সাথে পড়বে, তাহলে সওয়াব আরো বেশি পাওয়া যায়। নামাজ এমন একটা বিষয়, যখন বান্দা তার রবের সাথে সরাসরি একান্তে কথা বলে, তার কাছে সকল কুলের জন্য ক্ষমা চায় এবং সকল প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা জানায়। নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে দুশ্চিন্তা দূর হয়, প্রশান্তি নিয়ে আসে, আত্মা পরিশুদ্ধ হয়। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে বান্দা সৃষ্টিকর্তাকে স্মরণ করে। আমার ভাবতেই খুব ভালো লাগে যে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি মনে করো, যদি কারো দরজার সামনে একটি নদী থাকে, সে 5 বার সেই নদীতে গোসল করে, তাতে কি তার শরীরে ময়লা থাকে? সাহাবারা বললেন না। নবীজি বললেন, এটাই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। আল্লাহ এর দ্বারা পাপ দূর করে দেন। বাহ, ইরা, আজানের সময় হয়ে যাচ্ছে, তুমি বাড়িতে রেখে আসি? ও হ্যাঁ, চলো। শোনো, আমাকে বাসায় দিয়ে তুমি মসজিদে নামাজটা সেরে তারপর বাসায় যেও, ঠিক আছে? জি ম্যাডাম। আমি ম্যাডাম কবে হলাম? তোমার কাছ থেকে এত কিছু শিখছি, এত গাইড করছো আমাকে, ম্যাডাম তো বলতেই পারি, তাই না? হয়েছে, চলো উঠি। জো হুকুম ম্যাডাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম আব্বু, আমাকে কি ডেকেছো? ওয়ালাইকুম আসসালাম বাবা, কি করছিলে? এই তো পুপ্পির কাছে একটু পড়ালেখা করছিলাম। বাহ, ভেরি গুড। আজকের মতো কি পড়াশোনা শেষ? ক্লাসের পড়া শেষ, এক্সট্রা পড়া পড়ছিলাম। তাই তুই কি পড়ছিলে? ক্লাসের পড়া শেষ করে ফুপ্পি আমাকে এক্সট্রা পড়া পড়ায়, গল্প শোনায় এবং সূরা মুখস্থ করায়। বাহ, মাশাআল্লাহ। তো আজকে কি শিখলে? বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব কিভাবে পালন করতে হয় সেটা শিখলাম। মাশাআল্লাহ। তো বাবা, আর কি কি শিখলে আমাদেরকে একটু শেখাও। বাবা শোনো, তুমি যা যা শিখবে মনে রাখবে, সব সময় নিজের মধ্যে শুধু সেগুলো না রাখতে। তুমি যা যা শিখেছো সেগুলো সবার মাঝে বিলিয়ে দিতে। আজ শিখলাম পিতামাতার প্রতি খেদমত করা ফরজ এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা ঈমানের অংশ। আর তাদের প্রতি বিনয়ী এবং নম্র এবং শ্রদ্ধাশীল আচরণ করা, তারা অসুস্থ হলে তার সেবা করা এবং তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করব না, আর তাদের জন্য সব সময় দোয়া করব। মাশাআল্লাহ। সূরা বনী ইসরায়েলে স্পষ্ট করে বলা হয়েছে, তোমার প্রতিপালকের আদেশ, তাকে ব্যতীত কাউকে ইবাদত করা যাবে না। তোমার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হও। তোমার জীবদ্দশা যদি তারা কখনো অসুস্থ হয়, তাদের সেবা করতে যে কখনোই বিরূপ আচরণ ও বিরক্ত হওয়া যাবে না, তাহলে প্রচন্ড রকমের গুনাহ হবে।